মর্নিং ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি। খুব ভালোও নেই, খুব খারাপও নেই, মোটামুটি। কারণ শরীর থেকে একদমই মানে কি বলবো, অসুখ বিসুখ যাচ্ছে না, লেগেই আছে শরীরে। তো এইভাবেই চলছে, এইভাবেই সমস্ত কিছু পুজো পালি সমস্ত কিছু পার করছি। সেটা করতেই হবে। তো বন্ধুরা, এসডি শতাব্দীতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আর আজকে হলো ভাতৃদ্বিতীয়া, ভাইফোঁটা। তো এই জন্যই মানে সমস্ত কাজকর্ম সেরে যেতে হবে। ভাই এসেছে আজকে সকাল সকাল, ভাই পৌঁছে গেছে। আর এদিকে হলো আমিও সকালবেলার কাজকর্ম কিছুটা আটকিয়েছি। এখন দুটো জামা ধুয়েছি, মানে ভিজিয়েছি, তাও আমার মেয়ের দুটো জামা ভিজিয়েছি। কারণ মেয়েরও আর বেশি দিন নেই, হাতে মাত্র 3টা দিন টাইম আছে। 3টা দিন পর মেয়েও চলে যাবে। তো এই জন্য আস্তে আস্তে ওর ওর জিনিসপত্র গুছানো মানে শুরু করেছি। তো যাই হোক, এদিকে দুটো গেঞ্জি মানে ভিজিয়েছিলাম, বাকি ছিল। আর ওর একটা জুতা আছে, সেটা ধুতে হবে, আমার মনেই নেই সেটার কথা। যাই হোক, এটা ধুবো, ধুয়ে স্নান করে পুজো দিয়ে ভাইফোঁটার জিনিস রেডি করে তারপরে যাব। তো চলো, আজকের ব্লগটা এখন এখান থেকে শুরু করলাম। এখন 10টা আই থিঙ্ক, দেখি 10টা 5 বাজে। তো আজকে এখান থেকে শুরু করলাম ব্লগটা। জানি না তোমাদের কেমন লাগছে আমার ব্লগগুলো। আশা করি তো ভালোই লাগছে কিনা জানি না, তোমরা কমেন্ট না করা পর্যন্ত তো আমি বুঝতে পারছি না। আর এই যে দেখো, গরম নাইটি বের করা হয়ে গেছে অনেকদিন আগে। মানে শুধু গরম নাইটি না, রাত্রেবেলা রীতিমতো এটার উপরে আমাকে সোয়েটার লাগে। হ্যাঁ, এমন ভাবে চলছে আমার। তার ভিতরে ভিতরে মানে জ্বরটা মানে চোরা জ্বর হয়ে বসে আছে। সমানে ওষুধ খাচ্ছি। এই যে কথা বলতে বলতে নাক বন্ধ হয়ে যাচ্ছে, আর কথা বলতে পারছি না, মানে এই ধরনের প্রবলেম গুলো হচ্ছে। তো তা এইভাবেই তো চলতে হবে, দেখি। আর আজকে মেয়ের ডাক্তার দেখানোরও কথা আছে। ডাক্তার বলেছে একটু পরে ফোন করতে, আসবে কিনা ডাক্তার, সেই মানে খবরটা নিতে। যদি এই ডাক্তার না হয় তাহলে আরেকটা ডাক্তার আছে, সেখানে আমাকে তো দেখাতেই হবে। তো যাই হোক, তো মাথার মধ্যে বিশাল বড় চাপ, বোঝা, চিন্তা সমস্ত নিয়েই চলতে হচ্ছে, চলতে হবে। মানে প্রতিটা মানুষের জীবনটাই এটা। চারিদিকের চিন্তা ভাবনা, টেনশন, মানে আর কি বলবো, সমস্ত কিছু নিয়েই জীবনটাকে এইভাবে হাসি খুশি ভাবেই চলতে হয় সবাইকে নিয়ে। তো সেটা মানে স্বাভাবিকভাবে সেটা আমারও হচ্ছে তাই। ঠিক আছে, দেখি কি কি ভগবান আর কি আর মানে কি বলবো, জীবনটাকে আর কি লিখে রেখেছে দেখা যাক আর কি। দেখার জন্য আছি, সহ্য করার জন্য আছি, যেটা করে এসেছি এতটা বছর। এখন আরো কি কি আছে বাকি, সেটার জন্য আছি। এত তাড়াতাড়ি হার মানবো না, তাই না? তো যাই হোক, বকবক বেশি হয়ে যাচ্ছে। তো চলো, আমি স্নান করে পুজো করে নিই, তারপরে বাকিটা ব্লগ তোমাদের কাছে শেয়ার করছি। চলো। এই বন্ধুরা, মার এখানে চলে আসছি। আর খুব তাড়াহুড়া করেই আসলাম, মিডিলে আর ভিডিও করতে পারিনি। যাই হোক, একটু বাজারে গিয়েছিলাম, গিয়ে মিষ্টি নিলাম। আর ভাইও এদিকে চলে আসছে, তো তোমাদের আগেই বলেছি ভাইও মিষ্টি নিয়ে আসছে। তো আসার পর তাড়াহুড়া করে এই যে শাড়ি পরে নিলাম। এই যে এই শাড়িটা পরে নিলাম। অনেক বছর পর এই শাড়িটা বের করলাম, আমার খুব প্রিয় শাড়ি ছিল একটা। তো যাই হোক, তো চলো ভাইফোঁটাটা শুরু করা যাক, ঠিক আছে? আর দাঁড়াও, আমার ছেলেকে দেখাতে বলছে, তো দেখাই। এই যে দেখো, ও পরেছে পাঞ্জাবি। আর এই যে মেয়ে আমার কুর্তি একটা পরেছে। তো চলো শুরু করি।
ভাইকে ফোটা ভাইকে দেওয়ালে। ভাইয়ের কপালে দিলাম ফোটা, দুয়ারে পড়লো কাটা, জমিনা দেয় তবে ফোটা, আমি দিয়ে আমার ভাইকে ফোটা, ভাইকে নিয়ে দিলাম ফোটা। দাঁড়া পরে আমার ভাইকে ফোটা, ভাই যেন হয় লোহার ভাটা। কপালে দিলাম ফোটা, দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোটা, আমার ভাইকে ফোটা, ভাই যেন হয় লোহার ভাটা। নম করো, এটা দিয়ে কি করবা? চকো খাবা, হ্যাঁ? নম করো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমারও মানে আমিও দিচ্ছি ভাইকে ফোঁটা। আর হয়তো তোমরা দেখে আশ্চর্য হচ্ছ কি ব্যাপার, ভাইয়ের মুখটা কেন ঢাকা, ভাইয়ের মুখটা কেন দেখাচ্ছে না। আসলে আমার ভাই না ক্যামেরার সামনে আসতে চায় না, ও খুব লজ্জা পায়। তো হয় না অনেকে কি যেন বলে মানে ক্যামেরা ফ্রেন্ডলি না আর কি, সেরকমই আর কি ব্যাপারটা। তো ও আগে বলে দিয়েছিল দেখ আমার মুখটা কিন্তু ঢেকে দিবি, মানে ওর অ্যাকচুয়ালি ফটো তোলা, ক্যামেরা, ভিডিও এইসবের ও পছন্দ এতটা না। তো যাই হোক ঠিকই আছে, আমাদের যা নিয়ম সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। আর ভাইকে দেখানো সে কোনো না কোনো সময় হয়তো তোমরা দেখেছো আর দেখবেও আমার ভিডিওতে, তো আজকে না হোক নাই দেখলে, তাই না? তো চলো দেখতে থাকো, সাথে থেকো।
বিকালে খাবা? তা কয়টা শেষ হয়েছে চকো? অনেকগুলো শেষ করছি। অনেকগুলো খাই নিছো। এখন কি করে মাংস খাবা? আবার বিকালে খাবা, হ্যাঁ? হুম। কি নাম, এতগুলা চেঞ্জ করে দিছো? আমার এগুলা একটা রেনু কর। আমার কাছে তোর কি করতে এগুলা? বন্ধুরা হলো সারা ভাইফোঁটা দেওয়া। আর তোমাদেরকে আজকে তো রান্নাটা শেয়ারই করিনি, কারণ সম্পূর্ণ মা করেছে। আর আমি আস্তে আস্তে মার হয়ে গেছে, এই জন্য আর করতে পারিনি। তো চলো, আর এখানে ভাই তারপরে আমার মেয়ের খিদা পেয়েছিল, মা ওদেরকে দিয়ে দিয়েছে। তো যাই হোক, যতটুকু হোক দেখাচ্ছি মাংস, আর করেছে পালং শাক। তো চলো তোমাদের কাছে একটু শেয়ার করি, তারপরে আমি নিয়ে বসবো খেতে, আর ছেলেকে খাওয়াবো, আমিও একসাথে খেয়ে নিব। তো চলো তোমাদেরকে রান্নাটা শেয়ার করি। হলো পালং শাক, এই যে বেগুন দিয়ে, শিম দাওনি না মা? শিম ছিল না, শিমটা দিলে ভালো লাগে। হোক, আর এই হলো লাল লাল মাংসের ঝোল, এই যে লাল লাল মাংসের ঝোল, ব্যাস এটাই। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, খিদাও পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি। এই যে নিয়ে নিয়েছি পালং শাক, ভাত, আর এই যে বাটিতে মাংস নিয়ে নিয়েছি। তো এই যে খাবা তুমি? এই যে তাকাও, খাবা? আচ্ছা, ছেলে তার 2 টুকরো মাংস খেয়েছে আগেই, আর এই যে মেয়ে খাচ্ছে। চলো খাওয়া দাওয়াটা করে নিই। যুদ্ধ চলছে, যুদ্ধ। কি করিস তুই? দিদি আদর করছিস না কুতকুতি দিচ্ছিস? হ্যাঁ, কুতকুতি। কি? ও 20 টাকার গড়ি, 20 টাকার গড়ি। বন্ধুরা সন্ধ্যা হলো, মানে 5টা বাজছে, মা সন্ধ্যা দিয়ে দিয়েছে। আর শাড়ি এখনো খুলিনি, কয়েকটা রিলস বানিয়েছি, মানে শর্ট বানিয়েছি। তারপর ওই শাড়ি পরেই একটু শুয়েছিলাম, ঘুমাইনি। তো 6টায় বেরাবো, মেয়েকে ডাক্তার দেখাবো আজকে। তো বেরাবো 6টার দিকে, ডাক্তার বসবে হয়তো 6:30টার দিকে আর কি। কি করছো? ও, তো তো চলো ডাক্তারটা দেখায় আসি, জানি না কি বলবে। তো ওইটারও একটা টেনশন আছে, কি বলবে না বলবে, তো সেটাই আর কি। তো চলো আস্তে ধীরে রেডি হয়ে যাই, আর যদি তোমাদের কাছে শেয়ার করতে পারি তো অবশ্যই শেয়ার করব, ঠিক আছে? তো চলো। এই যে বন্ধুরা রেডি হয়ে গেছি, আর কুর্তিটা পরে নিয়েছি, আর এই যে দেখো লাল একটা মানে কি বলে এগুলাকে আর কি, জাম্পার পরে নিয়েছি, কারণ বাইরে ভালোই হাওয়া আছে, ঠান্ডা ঠান্ডা ভাব আছে। তো চলো, আর এই যে নিয়ে নিয়েছি ওর রিপোর্ট। তো চলো যাওয়া যাক।
এখন আসলাম ডাক্তার দেখিয়ে। তো তো হ্যাঁ, ডাক্তারের সাথে কথা বলে একটু শান্তি পাচ্ছি, কারণ উনি কোনো রিস্কের কথা বলেননি। উনি কিন্তু কোনো রিস্কের কথা বলেননি, কোনো ইমার্জেন্সি যে অপারেশন করতে হবে এইসবের কথাও কিচ্ছু বলেননি। উনি বলছে যে এখন কোনো রকম কোনো প্রবলেম নেই, হ্যাঁ এখন ছোটই আছে, তো এখন প্রবলেম নেই। তার কিন্তু এখন ইমিডিয়েটলি যে মানে অপারেশন করতে হবে এরকম কোনো কিছুই কিন্তু, তো ইমিডিয়েটলি যে করতে হবে এরকম কিন্তু কিছুই ডাক্তার বলেনি। হ্যাঁ, শুধু খাওয়া দাওয়ারও একটু কম বেশি করে বুঝে শুনে খেতে বলছে, তেমন একটা কিছু এটা বারণ ওটা বারণ এগুলো যে বলেনি, সেটা নিজের উপরে নিজে কন্ট্রোল করে খেতে হবে। আর হ্যাঁ, শুধু বলেছে ঘি দুধ বাটার এইগুলো মানে একদমই বন্ধ করতে, হ্যাঁ সেটা। আর খাওয়া দাওয়া কম বেশি। আর উনি শুনেছেন যে আমার মেয়ে কোন হোস্টেলে থাকে, কোন স্কুলে পড়ে, তো উনি জানেন ওই স্কুলের বিষয়ে। আর কোনো রকম ওষুধ দেয়নি, কিচ্ছু দেয়নি, শুধু খাওয়ার মধ্যে বলছে দুধ ঘি বাটার এগুলো একটু কম খেতে মানে একদমই বন্ধ করে দিতে আর কি। আর আমি জিজ্ঞাসা করেছিলাম রিচ খাওয়ার তেল মশলা, বলছে খেতে পারবে কম বেশি সবই নিজের উপরে, কম খাওয়াটাই ভালো, তাই না? সবারই একটু কম খাওয়াটাই ভালো বুঝে শুনে। তো সেটাই শুনে অনেকটাই মানে শান্তি পেলাম। আর থাইরয়েড ইউরিক অ্যাসিড যেটা আমরা মানে যেখানে আমাদের টেস্ট করিয়েছিল সেখান থেকে বলেছিল যে থাইরয়েড ইউরিক অ্যাসিড আছে, কিন্তু উনি কিন্তু বলেননি, উনি বলছে না নর্মালে আছে, হ্যাঁ এরকম কোনো ব্যাপার নেই, ওষুধ কোনো দরকার নেই। হ্যাঁ এক্সারসাইজ অবশ্যই এক্সারসাইজ করতে হবে। আর কোনো রকম ব্যথা নেই, গ্যাস নেই। আমার মেয়েকে বারবার করে জিজ্ঞাসা করেছে, খুঁটে খুঁটে জিজ্ঞাসা করেছে যে এটা হয় কি, এটা হয় খেলে কি পেট ভার থাকে, মানে বিভিন্ন রকম ওদের জিজ্ঞাসাবাদ, কিন্তু সবটাতেই যেরকম উনি বুঝেছেন যে এখন ওর কোনো প্রবলেম হচ্ছে না। হ্যাঁ এটার জন্যই বলছে অপারেশনটা ইমিডিয়েটলি না করালেও চলবে, কিন্তু করাতেই যেন হবে তার কোনো কথাই নেই, ভবিষ্যতে দেখা যাবে। কিন্তু যেহেতু বাচ্চা আছে এখনো, বয়স তেমন একটা হয়নি, সেটাই। আর যাই হোক, আজকে গিয়ে একটু শান্তি পেলাম এই দিকটার থেকে। তো ঠিক আছে চলো। আর এদিকে ভাই এনেছে বাজি, তো সেটা ফুটাবো। তো চলো যাই বাইরে একটু বাজি ফুটাই। বন্ধুরা এখন হলো তুবড়ি চালাবো, তুবড়ি ফুটাবো। ভাই এনেছে আজকে ভাইফোঁটা স্পেশাল, এই যে এই মোমবাতিটাও নিয়ে আসি। তো এটা এখন ফাটাবো, চলো একটুখানি মজা করি, আজকেই তো শেষ, চলো। ইয়া